দীর্ঘ 17 বছর পর আমাদের নেতা দেশে আসতেছেন। আমাদের প্রত্যাশা অনেক। আমাদের কাছে এই দিনটি আনন্দ ভরা একটা দিন। আমরা এই দীর্ঘ 17টি বছর যার জন্য অপেক্ষা করেছি আমাদের নেতা। আমরা এটি পূর্বে আমাদের বক্তব্যে বলেছি যে আমাদের নেতা বীরের বেশে ফেরত আসবেন। আজকে আমরা দেখছি যে আমাদের নেতা ঠিকই প্রায় কোটি মানুষের উপস্থিতিতে আজকে তিনি আমাদের দেশে ফিরছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমাদের নেতা অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে দেশে আসুন এবং বিএনপির হাল ধরুন এবং বিএনপিকে আগামী দিনে ক্ষমতার মসনদে বসিয়ে যেন আগামী দিনে এই নেতা কর্মীদের প্রত্যাশা পূরণ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা হলে জিয়া সৈনিক। এখন ঢাকা যাবো। আমাকে দেশে সুরভি 30টা ওয়ার্ডের হারা দিন পর এখন সন্ধ্যায় কয় 11তে সিট রাখছি, 11তে করে নামিয়েছি আর নৌকায় টলারে বলছি সুরভিতে উঠবো, সুরভি আইলে, আর না আইলে তো যাইতেই পারবো না। আর এই সব কাম হয়েছে বাইন্দাসের। এখন ওই বাইন্দাসের সব লাড়াছাড়া করতে আছে 5 তারিখের পর বাইরে যা, 5 তারিখের আগে এরা আনলে ঘটে। এখন আমাকে রায় পিছে আর হেরা গেছে আগে। না, রাজনীতির গুণগত পরিবর্তন আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সংগঠনের দায়িত্বে আসার পর থেকে একটা পরিবর্তন আসছে। আপনারা নিশ্চয়ই সেটা অবগত হয়েছেন। গণতান্ত্রিক ভাবে আমাদের দল পরিচালিত হয় এবং গণতান্ত্রিক ভাবে রাষ্ট্র পরিচালিত, এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দীর্ঘ 18 বছর আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের বাইরে থেকে আগামীকালকে ইনশাআল্লাহ স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এদেশের আপামর জনগণ সম্মিলিতভাবে তাকে একটা ঐতিহাসিক সম্বর্ধনা দিবেন। সেই সম্বর্ধনায় অংশগ্রহণ করার জন্য আমরা বরিশাল মহানগর থেকে 20 থেকে 25,000 নেতাকর্মী আমরা ঢাকা যাচ্ছি। ইতিমধ্যে 50টি গাড়ি নিয়ে আমাদের নেতাকর্মীরা সড়ক পথে চলে গেছেন, যাদের আমাদের নৌজনের অপ্রতুল্যতার জন্য। তো আমরা বরিশালের মহানগর, বরিশাল জেলা উত্তর, জেলা দক্ষিণ, বরিশাল বিভাগ এগুলো বিবেচনা করলে লক্ষ লক্ষ লোক যাবে, লক্ষ লক্ষ লোক যাবে। এবং ঢাকা স্টেজ করেছে 300 ফুটে। আমি তো খবর নিয়েছি আজকে সারা ঢাকাই স্টেজ হয়ে যাবে, সারা ঢাকা জনস্রোত হবে। তা আমাদের প্রতি হাইকমান্ডের নির্দেশনা আছে। আমরা দক্ষিণবঙ্গের যারা আছি, আমরা ঢাকায় গিয়ে যে লঞ্চের সদরঘাট আমরা নামি, সেখানে ক্যাম্প আছে, ওখানে রিসিভ করবে। ওখান থেকে মিছিল সহকারে আমরা সামনের দিকে অগ্রসর হব স্টেজ অভিমুখে, যেখানে গিয়ে জনতার নেতাকর্মীর ডেনসিটি বেশি হবে। সামনে পায়ে হেঁটে যাওয়ার আর কোনো সুযোগ না থাকবে, গাড়ি ঘোড়া তো চলার কোনো সুযোগই নেই। সেখানেই আমরা দাঁড়িয়ে যাব, সেখানেই আমরা অবস্থান নেব। এইভাবে সারা ঢাকাকে আমরা একটা টোটাল সংবর্ধনার স্থল হিসেবে আমরা এবার ওখানে সাজ রবে আমরা সাজিয়ে তুলবো ইনশাল্লাহ।